এখন পর্যন্ত তেলের যে দাম, যুদ্ধ শুরু করার আগে এটা $75 থেকে $80 পার ব্যারেল ক্রুড অয়েল ছিল। আর যদি $100ও হয়ে যায় তেলের মূল্য, তো সেক্ষেত্রেও আমাদের যে বাংলাদেশের বর্তমান যে মূল্যটা আছে সেই মূল্যটা রিজনেবল, লস হওয়ার কথা নয়, কোনো অবস্থাতে লস হওয়ার কথা নয়। আর এই যুদ্ধের এই সময়টিতে আমাদের যে তেলের আন্তর্জাতিক বাজার, সেখানে সর্বোচ্চ $110 উঠেছে। $90 থেকে $110 মধ্যে ওঠানামা করেছে। সরকার এই সময়টাতে কত লক্ষ মেট্রিক টন তেল বা ব্যারেল তেল তারা স্পট মার্কেট থেকে কিনছে, এখন পর্যন্ত এটার কোনো হিসাব আমরা জানি না। আমরা যেটা জানি যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন দীর্ঘমেয়াদী চুক্তির ভিত্তিতে কুয়েত থেকে তেল কিনে, সৌদি আরব থেকে তেল কিনে, ভারত থেকে তেল কিনে। এখন ভারত থেকে যে তেল কেনা হচ্ছে সেই তেল এই 2 মাসে 3 বার সেই যে পাইপলাইন আছে, ডিজেলের যে পাইপলাইন, সেই পাইপলাইনের মাধ্যমে 3 বার ডিজেল থেকে আসছে। ফলে এখানে তো আসলে ভারত থেকে যে তেলগুলো আসছে ডিজেলের, একবার বোধহয় 7,000 মেট্রিক টন আসছে, আবার আসছে 9,000 মেট্রিক টন, আবার সর্বশেষ আসছে বোধহয় 6,000 মেট্রিক টন। তো এই তেলে তো দাম বাড়ায়নি ভারত। যদি দাম বাড়াতো তাহলে আমরা জানতে পারতাম। তেল বাড়ানো হয়নি, বিকজ এগুলো সব দীর্ঘমেয়াদী চুক্তির আন্ডারে।